ঠিক আছে, বাক্য বা সেন্টেন্স কি বলে, বাক্যকে ইংলিশে কি বলে, সেন্টেন্স। ঠিক আছে, জুমলা আরবিতে বলে জুমলা, জুমলাতুন মানে জুমলা। ঠিক আছে, আর বাংলা কি বলে, বাক্য বলে। হ্যাঁ, আর ইংলিশে কি বলে, সেন্টেন্স বলে। তাই তো। তো এখন বুঝতে পারছো যে আমরা চতুর্থ অধ্যায় আজকে আমাদের পড়াশোনা চলছে, তাই তো। আবুল খার কোথায় গেল? তা দেখো, জুমলাতুন কয়েকটি শব্দ পাশাপাশি বসে, কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? আরবি ভাষায় জুমলা বলা হয়, আর বাংলা ভাষায় বাক্য বলা হয়, ইংলিশ ভাষায় কি বলে, সেন্টেন্স বলে বা বলা হয়। ঠিক আছে, কি বলবে যে জুমলা কাকে বলে? জুমলা কয়েকটি শব্দ পাশাপাশি বসে কি করে, যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বলে কি, সেন্টেন্স বা বাক্য বা কি বলে, জুমলা। ঠিক আছে, কি বলবে, কয়েকটি দেখ, কয়েকটি শব্দ পাশাপাশি বসে, কয়েকটি শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তাকে কি বলা হয়? মনের ভাব প্রকাশ করা হয় বা করে তখন তাকে কি বলে? বাংলা ভাষায় বলে বাক্য, আর ইংরেজিতে বলে সেন্টেন্স, আরবিতে বলে কি, জুমলা। ঠিক আছে, বুঝতে পারলাম? কি বললাম, উত্তর দে। হ্যাঁ না, উত্তর দে। বলে ঘোড়া কার সাথে বলে কি বলবি? বারবার বলছে একটা প্রশ্ন যে জুমলা কাকে বলে, জুমলা কি? উদাহরণ দিচ্ছে এখানে, কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে, যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বলে জুমলা। বাংলায় বলে বাক্য, ইংলিশে বলে সেন্টেন্স। ঠিক আছে, এবার রজুলুন আলিমুন, যেমন উদাহরণ দেওয়া হয়েছে, যেমন উদাহরণ দিয়েছে, রজুলুন আলিমুন একজন জ্ঞানী ব্যক্তি। ঠিক আছে, আলিমুন মানে হলো জ্ঞানী, আর রজুলুন মানে হলো ব্যক্তি। ঠিক আছে, একজন ব্যক্তি কি হলো, জ্ঞানী, জ্ঞানী ব্যক্তি। ঠিক আছে, একজন জ্ঞানী ব্যক্তি। কলামুন জাদিদুন একটি নতুন কলম বা ইত্যাদি। ঠিক আছে, কি বললাম, একটি কলম নতুন, থেকে কলমটি নতুন। ঠিক আছে, তাহলে কি হবে, যদি খাস করে দেওয়া হতো যে এই কলমটি নতুন, তাহলে আলিফ লাম লাগানো হতো। ঠিক আছে, বলা যে হতো কলমটা, যদি বলা হতো এই কলমটি নতুন, এইটা মানে কি একটাই বলা হয়েছে। ঠিক আছে, একটা বোঝানো হচ্ছে, তাহলে এখানে আলিফ লাম কি হতো, লাগাতো, তাহলে খাস করে এই কলমটাকে বলা হতো। ঠিক আছে, কিন্তু এই কলমটা বলা হয়নি, কারণ যে কোনো কলম নতুন বলা হতে পারে, তাই কি না? তাহলে কি হবে, কলামুন জাদিদুন। ঠিক আছে, কলমটি নতুন। ঠিক আছে, কলমটি নতুন বা একটি নতুন কলম। ঠিক আছে, কি বলবে, একটি কলম বা একটি নতুন কলম এরকম বলতে পারো। ঠিক আছে, চলো তারপরে কি বলছে, আকসামুল জুমলাতুন, কি বলেছে, বাক্য শ্রেণীর বিভাগ। কি বলেছে, বাক্য শ্রেণীর বিভাগ। ঠিক আছে, জুমলা কত প্রকার ও কি কি দেওয়া আছে এখানে। ঠিক আছে, দেখো, জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন শর্তিয়া, জুমলাতুন কি আছে, জরফিয়া। ঠিক আছে, জুমলা জরফিয়া। আবার কি আছে, জুমলা জামানুন আর জরফি মাকানুন। ঠিক আছে, জরফি মাকান আর জরফে জামান। ঠিক আছে, তাহলে আমরা কটা পড়লাম, 2, 4, 6টা। এই 6টা হলো কি, কি বলে, 6টা জুমলায় কি বলে। এখন এক একটা করে ভাগ করে দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো, প্রথমে লেখা আছে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া যে সকল আরবি বাক্য মুক্তাদা উদ্দেশ্য, মুক্তাদা মানে উদ্দেশ্য। ঠিক আছে, খাবারুন কি আছে, বিদায়, খাবার মানে হলো বিদায়। ঠিক আছে, দ্বারা গঠিত তাদের জুমলাতুন ইসমিয়াতুন বলে।
বা বলা হয়। ঠিক আছে, যেমন উদাহরণ দেওয়া হচ্ছে এবার আরো, রজুলুন আলিমুন একজন জ্ঞানী ব্যক্তি, কিতাবুন জাদিদুন একটি নতুন পুস্তক। ঠিক আছে, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, একটি নতুন বই। ঠিক আছে, কিতাবুন জাদিদুন, রজুলুন ও কিতাবুন দুইটি হলো, আর এখানে এখানে রজুলুন ও কিতাবুন দুটি হলো কি মুক্তাদা, এবং আলিমুন ও জাদিদুন দুটি হলো কি খবর। একটা হলো মুক্তাদা, কি হলো মুক্তাদা, রজুলুন কিতাবুন হলো মুক্তাদা, আর রজুলুন আলিমুন হলো কি খবর। ঠিক আছে, এটা হবে খবর। প্রকাশ প্রকাশ থাকে যে মুক্তাদা সর্বদা বাক্য, আর খবর এর পূর্বে বসে, এবং খবরটি হলো মুক্তাদা, খবরটি হলো মুক্তাদা এর পরে বসে। মুক্তাদা কখন বসে? পরে বসে। আর খবরটা কবে বসে? আগে বসে, মুক্তাদার আগে বসে। ঠিক আছে, তাহলে মুক্তাদা হলো পরে বসবে, খবরের পরে। ঠিক আছে, বন্ধ করো।